ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। আর স্থির থাকতে পারলাম না, আবার আমাদের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় ক্রিকেটার, যাকে আমরা মহারাজ তকমা দিয়েছি, সেই মহারাজ তিনি এমন কথা বলেছে যে আর স্থির থাকা গেল না। আগে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি তিনি কি বলেছেন আগে শুনুন নিজের কানে, তারপরে আমি জবাব দিচ্ছি। Should be taken. It's not correct. It's very, very wrong. It's very. না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। আপনারা নিজের কানে শুনলেন যে আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্রিকেটার, শুধু পশ্চিমবঙ্গের না, মানে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও তার নাম রয়েছে, সেই জনপ্রিয় ক্রিকেটার আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলি তিনি কি বললেন। তাকে যখন সাংবাদিক জিজ্ঞেস করছে যে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নারীরা কতটা সুরক্ষিত, তখন তিনি মানে ইংলিশে কি বলতে বলতে বলছেন যে না না, একটি মাত্র ইনসিডেন্টের ওপর নির্ভর করে, তারপর আবার তিনি বলছেন যে একটি মাত্র অ্যাক্সিডেন্টের ওপর নির্ভর করে মানে সব কিছু বিচার করা যায় না। মানে তিনি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে ঘটনাটা ঘটেছে তাকে তিনি বলছেন একটি মাত্র অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট বলে তিনি সম্বোধন করছেন। আচ্ছা, অ্যাক্সিডেন্ট মানে তিনি মানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাকে তিনি অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছেন, তাহলে কি তিনি বলতে চাইছেন যে সেটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে? অ্যাক্সিডেন্ট মানে কি? অনিচ্ছাকৃতভাবে হওয়া। তাহলে তিনি বলতে চাইছেন যে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে, এটা বলতে চাইছেন। আবার তিনি বলতে চাইছেন না না, একটি মাত্র ঘটনার ওপর নির্ভর করে সমস্ত নারীদের ওপর মানে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে হবে না, কারণ আমাদের ভারতবর্ষ তথা বাংলাতে যথেষ্ট নিরাপদ রয়েছে আমাদের নারীরা, তাই বলছে। কিন্তু তিনি হয়তো জানেন না যে 2021 সালের একটি প্রতিবেদন বেরিয়েছিল, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে মানে নতুন করে প্রতিদিন 86টা করে মানে নতুন থানাতে কেস জমা পড়ে এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে। হয়তো তিনি বুঝতে পারেন না, কারণ তিনি তো হাই সিকিউরিটি পান, মানে তিনি যে সিকিউরিটির মধ্যে থাকেন সেই সিকিউরিটির মধ্যে থেকে, সেই সুন্দর পরিবেশের মধ্যে থেকে তিনি বাইরের আবহাওয়াটা বুঝতে পারেন না, তাই তিনি এই সমস্ত কথা বলতে পারছেন। তার আশেপাশে হাই সিকিউরিটি রয়েছে, কিন্তু সাধারণ পরিবারের মেয়েরা তো সেই ধরনের সিকিউরিটি পায় না, তাই তিনি বাইরের পরিস্থিতিটাকে তিনি নিজের মতো করে তিনি সাজিয়ে বলছেন। আবার তিনি বলছেন এত বড় একটা মর্মান্তিক ঘটনাকে অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট বলে তিনি চালানোর চেষ্টা করছেন। সত্যি আমাদের পশ্চিমবঙ্গের কিছু বুদ্ধিজীবীদেরও পরিস্থিতি যেন বাংলাদেশের সেই বুদ্ধিজীবীদের মতো হয়ে গেল, যে জল মেপে গড়ে যাওয়া, জল মেপে ভেসে যাওয়া, যেদিকে জল বেশি সেদিকে তারা ভেসে যাচ্ছে, এটাই যেন মনে হচ্ছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, মানে যে সমস্ত বুদ্ধিজীবীরা রয়েছেন যারা নিজ স্বার্থের জন্য পরিস্থিতি বুঝে কথা বলেন, তারা একটু ভাববেন আপনারা যে পরিস্থিতিতে বা যে পরিবেশে থাকেন, যে সিকিউরিটির মধ্যে থাকেন, সেই সিকিউরিটির মধ্যে কিন্তু সাধারণ পরিবারের মেয়েরা থাকে না। তাই যখন কোনো কিছু বলবেন তখন আপনার জায়গা থেকে না, বাইরের পরিবেশ বা আরও 5-10 জন সাধারণ জনগণ কিভাবে তারা থাকে, কেমন সিকিউরিটি পায়, সেই পরিস্থিতিতে গিয়ে রিয়ালাইজ করে আপনি তখন আপনাদের মত প্রকাশ করবেন, তার আগে করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল কিছু বললে ক্ষমা প্রার্থী।